সামান্য দর্জি থেকে সে হয়ে উঠেছিল ফলতার ত্রাস। এবার কি গ্রেপ্তার হতে হবে পুষ্পার স্ত্রীকে? তার হামলার নেপথ্যের গল্পটাই বা কি? কর্তা গেছে স্ত্রী ঘরে, এবার ফলতার জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা বিবির নামে থানায় জমা পড়ল অভিযোগ। একেবারে যোগ্য সহধর্মিণী, বর পুলিশ হেফাজতে, লোকজন জোগাড় করে শেষে কিনা থানায় হামলা চালানোর পরিকল্পনা। জাহাঙ্গীর খানের স্ত্রীকে মদত দিচ্ছে কে? পুলিশের কাছ থেকে জাহাঙ্গীরকে ছিনতাইয়ের পিছনে আর কি বড় পরিকল্পনা কষেছিল পুষ্পার সহধর্মিণী রোজিনা? জাহাঙ্গীর খানের খেলা শেষ হতেই পুরো ফলতা উৎসবের মেজাজে ছিল। সেই ফলতার এত মানুষকে কিভাবে একজোট করলো জাহাঙ্গীরের স্ত্রী? তবে কি ফলতা থেকে জাহাঙ্গীরকে সমূলে উৎপাটন করা সম্ভব হবে না? জাহাঙ্গীরের স্ত্রী এত সাহস পেল কিভাবে? তবে কি স্বামীর ছায়ায় থেকেই অপরাধ জগতে হাত পাকিয়েছিলেন তিনি? এবার কি গ্রেপ্তার হতে হবে পুষ্পার স্ত্রীকে? তার হামলার নেপথ্যের গল্পটাই বা কি? ফলতায় কিভাবে ত্রাস হয়ে উঠেছিল জাহাঙ্গীর তা কারো অজানা নয়। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাকফুটে জাহাঙ্গীর। প্রথমে ভোটের লড়াই থেকে পিছু হটা, হাওয়া বেগতিক দেখে ভোটের দিন এলাকা থেকে গা ঢাকা দেয় জাহাঙ্গীর। বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা হয় সে। তবে ভোট দিতে দেখা গিয়েছিল তার স্ত্রীকে। পরের গল্প সবার জানা। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে নেপাল সীমান্ত থেকে। বাংলা থেকে পাত্তারি গুটিয়ে নেপালে বসবাস করার ছক কষেছিল সে। জাহাঙ্গীর খানের স্ত্রী ও সন্তান আগে ভাগেই নেপালে ঘাঁটি গেড়েছিল। জাহাঙ্গীরের যাওয়ার অপেক্ষায় ছিল তারা, কিন্তু পুলিশের নজরদারিতে সব পরিকল্পনা ভেস্তে যায়। জাহাঙ্গীর গ্রেপ্তার হয়। তবে কি স্বামী গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই নেপাল থেকে ফলতায় চলে এসেছিল রোজিনা? না হলে এই রকম ভাবে ছিনতাইয়ের পরিকল্পনা কিভাবে সাজালো সে? বেশ কয়েকদিন ধরেই জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে ফলতার থানা তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানুষের মনে পুষ্পার ভীতি কাটাতে কখনো তাকে হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে ফলতার রাস্তায়, আবার কখনো কান ধরে মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করতে হচ্ছে জাহাঙ্গীরকে। যে পুষ্পা মাথা ঝোঁকাতে নারাজ ছিল তাকে এই অবস্থায় দেখে রোজিনার ভালো লাগেনি। তাই ক্ষমতা প্রয়োগ করে জাহাঙ্গীরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ফন্দি আঁটে সে। কিন্তু স্বামীকে পুলিশের কাছ থেকে ছিনতাই করতে গিয়ে এমন লেজে গোবরে অবস্থা হবে তা কল্পনাও করতে পারেনি রোজিনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ধাওয়া খেয়ে কি অবস্থা হয়েছিল দেখুন একবার। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আর+ নিউজ, যে ভাইরাল ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সবাই যেন পালাতে পারলেই বাঁচে। রণে ভঙ্গ দিয়ে কেউ রাস্তা দিয়ে দৌড়ালেন, কেউ পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচানোর চেষ্টা করলেন। আর এতেই চাপ বেড়েছে জাহাঙ্গীরের। এই হামলাকাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য থানার কাছে পিঠে হামলা কাণ্ডে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাঙ্গীর কিন্তু বেশ বড় খিলাড়ি, নেপাল পর্যন্ত তার নেটওয়ার্ক। না হলে কি সন্তানকে নেপালে পড়ানোর কথা ভাবে সে? সামান্য দর্জি থেকে সে হয়ে উঠেছিল ফলতার ত্রাস। ঠিক যেমনটা সন্দেশখালী শাহজাহান তার সাম্রাজ্য সাজিয়েছিল, সেইভাবেই
জাহাঙ্গীরও ফলতাকে হাতের মুঠোয় করে নিয়েছিল। 2026-এ প্রার্থী হওয়ার দরুন সামনে আসে তার সম্পদের বহর। জাহাঙ্গীর খানের শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাস। তার পেশা হিসেবে ব্যবসা ও সমাজকর্মী উল্লেখ করেছে নির্বাচনী হলফনামায়। জাহাঙ্গীর খানের মোট সম্পদ 2 কোটি টাকার বেশি। কোনো দেনা নেই তার। জাহাঙ্গীর খান তার বার্ষিক আয় দেখিয়েছেন 9 লক্ষ টাকা। কিভাবে এত সম্পদের মালিক হলো সে? দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থাকার সময় জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তি বৃদ্ধি ঘটেছে, যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 2013 থেকে 2018 সাল পর্যন্ত বেলসিঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং 2018 থেকে 2023 সাল পর্যন্ত ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এই জাহাঙ্গীর। বর্তমানে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদেও রয়েছে। অল্প সময়ের মধ্যেই জাহাঙ্গীর খান ও তার পরিবারের সদস্যরা কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হয়েছে। এমনকি তার স্ত্রী রোজিনা বিবির নামেও রয়েছে বিপুল সম্পত্তি। নির্বাচনী হলফনামায় জাহাঙ্গীরের নামে কোনো মামলার উল্লেখ ছিল না, অথচ জাহাঙ্গীর গ্রেপ্তার হতেই এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও আর্থিক তছরূপের মামলা রয়েছে তার বিরুদ্ধে। জাহাঙ্গীরের হয়ে মামলা লড়তে রাজি হয়নি কোনো আইনজীবী। স্বামী এভাবে বিপাকে পড়তেই কি ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল রোজিনা? ফলতায় ভোটের দিন স্বামী বাড়ি ছাড়লেও পালিয়ে যাননি রোজিনা। মুখে মাস্ক পরে ভোট দিতে দেখা গিয়েছে তাকে। বাড়ির সাধারণ মহিলাদের মতো এতটুকু ইতস্তত করেননি তিনি। সংবাদ মাধ্যমের সব প্রশ্নকে এড়িয়ে ভোট দিয়েছিলেন রোজিনা। তার হাবভাব দেখে এটা স্পষ্ট হয়েছিল স্বামীর কুকীর্তি তার অজানা নয়। আর সেই কারণেই তো পুলিশি হেফাজত থেকে স্বামীকে ছিনতাইয়ের পরিকল্পনা করার সাহস পেয়েছেন। এখন দেখার রোজিনার কপালে কি লেখা রয়েছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।